তাশাহুদের মধ্যে আমার রাসূলকে সালাম দিতে হয় কি হয় না? তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হয় কি হয় না? এবং ওয়ালা আলি মুহাম্মদ বলতে হয় কি হয় না? তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দিতে হয়। তাশাহুদের মধ্যে আহলে বায়াত যারা পাকি পাঞ্জাতন তাদেরকে সালাম দিতে হয়। নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আমার দয়াল নবীকে আমার মায়ার নবীকে সালাম না দিলে, যারা আহলে বায়াত পাকি পাঞ্জাতন তাদেরকে সালাম না দিলে এই নামাজটা কি কবুল হবে? কথা বলতে হবে, কবুল হবে? নামাজের মধ্যে তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। তাশাহুদ পড়া কি ওয়াজিব। নামাজের মধ্যে তাশাহুদ ছুটে যায়, নামাজটা বাদ হয়ে যাবে। আবার পুনরায় দৌড়ায় আপনাকে আমাকে নামাজ আদায় করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন তাশাহুদের মধ্যে আহলে বায়াতের কথা আছে না কি নাই? তাশাহুদের মধ্যে আহলে বায়াতদেরকে সালাম দিতে হয় কি হয় না? আমার প্রিয় মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আহলে বায়াত যাদেরকে পুত পবিত্র, পাঁচটা বদিকে পুত পবিত্র বলা হয়। এক নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব, দুই নাম্বার হচ্ছে মাওলা শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিন নাম্বার হচ্ছে হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। তাদেরকে বলা হয় পাকে পাঞ্জাতন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাদের কি বলা হয়? পাকে পাঞ্জাতনে মোহাব্বত ছাড়া কি নামাজ কবুল হবে? জোরে বলতে হবে, কবুল হবে? গভীর মসজিদে আপনারা থাকেন, একটু কথা বলবো, থাকবেন তো সকলে? আল্লাহ যেন আমাদের সকলের আশা বসা যেন কবুল করে, জোরে বলুন আমিন। আমার প্রিয় সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আওলাদের রাসূল ইমাম হাসান হুসাইন যেহেতু আমাকে কমিটি সাবজেক্ট দিয়েছেন কারবালার সামনে কথা বলার জন্য, এজন্য আমি এদিকে চলে যাচ্ছি। আওলাদের রাসূল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে শহীদ হবে আমার দয়াল নবী জানতেন কিনা? জানতেন। জবানটা ভলিউমটা বাড়িয়ে বলেন, জানতেন কিনা? কত আগে জানতেন? আমার প্রিয় সুন্নি বায়ানে গভীর মনোযোগ। আমার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কোরআনে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, কাবার কাবা নবী কালো একটা কম্বল মুবারক পেঁচিয়ে মক্কা নগরের মধ্যে সাহাবায়ে কেরামের সামনে কি বললেন, মক্কার সাহাবীরা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো আমার কালো কম্বল মুবারকের মধ্যে কি লুকায়িত আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ও আমার মক্কার সাহাবীরা, তোমরা সত্যি কথাই বলেছো। ও আমার মক্কার সাহাবীরা, তোমরা শোনো, আমার পবিত্র কালো কম্বল মুবারকের মধ্যে এমন একটা নারী, এমন একটা মহিলা লুকায়িত আছে, যেই মহিলাটা হলো একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের মা। আর আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুন্নি মুসলমান বাড়া গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যেই মাত্র বললেন, ও মক্কার সাহাবীরা, আমার পবিত্র কালো কম্বল মুবারকের মধ্যে এমন একটা বাচ্চা নারী লুকায়িত, যেই নারীটা একজন শহীদের বিবি, দুইজন শহীদের মা। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কেন্দে কেন্দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীটা এখনো সাবালক হয় নাই গো নবী, একেবারে নাবালক। এই মহিলার এখনো স্বামী নির্বাচন করা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এই নারীটা এমন একজন মহিলা, যেই মহিলাটা একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের মা। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই মহিলাটাকে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে বললেন, মক্কার সাহাবীরা রে, এইটা এমন একটা মহিলা যার নাম হলো হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নাসিরপুরের মুসলমান ভাই বাবারা, এখনো হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবালক হয় নাই।
বর নির্বাচন করা হয় নাই, এখনো সন্তানাদি হয় নাই। আমার রাসূল বললেন, মক্কার সাহাবীরা আমার কন্যা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপযুক্ত হয়ে যাবে, যখন সাবালক হয়ে যাবে, আমি রাসূল যখন তার বিবাহ যখন দিয়ে দেব, আমার এই কন্যার স্বামী শাহাদাত বরণ করবে, তাকে আমার আল্লাহ দুইজন সন্তান দান করবে, দুইজন সন্তান পর্যন্ত শাহাদাত বরণ করবে। ও আমার নাসিরপুরের সুন্নি মুসলমান ভাই বাবারা, উচ্চ কণ্ঠে আওয়াজ করুন, আমার নবী গায়েবের খবর বলার ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলুন কে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো তোমরা কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে কোন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতেন সবে, গাছটি নবীর বিরহে কাঁদিতেন সবে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। জোরে কোন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায়। আমার প্রিয় সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ, কিয়াসুল লুগাত খুলে দেখেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেয় নেওয়ালা, ঠিক কিনা? ও সুন্নি মুসলমান ভাই বাবারা, আমার নবী গায়েব জানতেন, পৃথিবীর কোন মানুষ ওই ক্ষমতা আমার নবীকে দান করে নাই। সুন্নি মুসলমান ভাই বাবারা, গায়েব বলার ক্ষমতা একমাত্র দয়াল নবীকে আমার আল্লাহ দান করেছেন। মুসলমান ভাই বাবারা, আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাই বাবারা, উচ্চকণ্ঠে আওয়াজ করে বলুন, দুনিয়ার কোন মানুষ আমার নবীর শিক্ষক না, আমার নবীর স্বয়ং শিক্ষক হলো আল্লাহ রাব্বুল আলামিন। কথা কোন ঠিক কিনা? ও সুন্নি মুসলমান ভাই বাবারা, যেই নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, ওই নবীর ইলম কম নাকি? আরে কথা কোন না? যেই নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, যেই নবীর ছাত্র স্বয়ং আমার নবী, যেই নবীর ছাত্র আমার নবী, যেই নবীর শিক্ষক আল্লাহ, ওই নবীর ইলম কালাম কম নাকি? আরে বাবা কথা কম নাকি? কিছু কিছু বেয়াদব বাড়িছে নবী নাকি মুরুক্ষ ছিল। ও বেয়াদব, ওরে বেয়াদব, আমি তোদেরকে বলবো কিয়ামতের দিন আমার নবীর সামনে কেমনে মুখটা দেখাইবা? আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হলাম এলেমের শহর, আমি রাসূল হলাম এলেমের শহর। সেই শহরের দরজা হলো আমার মাওলা শের খোদা আলী। ও মুসলমান ভাই বাবারা, যেই নবী, যেই মায়ের নবী, দয়ার নবী, এ মদিনার এলেমের শহর। ও মুসলমান ভাই বাবারা, যেই মায়ের নবী, দয়ার নবী, মদিনার এলেমের শহর। আপনারা বলেন, ওই নবীর কি এলেম কম নাকি?
আরে বাবা কথা কোন কম নাকি? ও মুসলমান ভাই বাবারা, পৃথিবীর কোন মানুষ আমার নবীকে সম্মান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৯৪ নাম্বার সূরা ৩০ নাম্বার পারা সূরা ইনশিরাতের ৪ নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, হাবিব ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ আপনার মর্তবা পজিশন মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। ও বন্ধু, আমি আল্লাহ যত রুকসান আজমত মোবারক আপনার জন্য বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। ও হাবিব, তার থেকে তিল পরিমাণ জাররা পরিমাণ পৃথিবীর কোনো মানুষ কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না। ও আমার নাসিরপুরের সুন্নি মুসলমান ভাই বাবারা, এই জন্য মস্তবি শরীফের মধ্যে, এই জন্য মস্তবি শরীফের মধ্যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খুদাদার ইন্তজারে হামদে মানি মোহাম্মদ চশমে বারায়ে সানানি, খুদা খাদ হে ওয়াফারে মুস্তাফা বর মোহাম্মদ হামেদে হামদে খুদা বর। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর পজিশন বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আপনি আমি যদি নবীর উপর দুরূদ শরীফ না পড়ি, নবীর সম্মান কমবে নাকি? মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খুদাদার ইন্তজারে হামদে মানি, যেই নবীর দুরূদ আল্লাহ ২৪ ঘন্টা পড়তেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কি আপনারা কি ঘুমো ধরছে নাকি? আমি ৩টা রওনা দিছি, এখানে এসে মাগরিবের সময় উপস্থিত হয়েছি, অনেক জার্নি করে আসছে। আমি যদি কথা বলতে পারি, আপনারা আমাকে সাহায্য করতে পারবেন না? আমি কিন্তু প্রথম বলেছিলাম আপনারা হচ্ছেন আমার ব্যাটারি। আপনারা কি মনে আছে তো? আপনারা সবাই কি বক্তার ব্যাটারি, মানে পাওয়ার। আপনারা গরম, বক্তা কি গরম, আপনারা ঠান্ডা, বক্তা কি ঠান্ডা। আপনারা বলেন, জবানা আওয়াজটা ক্লিয়ার করে বলুন, আমার নবীর সম্মান দিয়েছেন কে? আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? এখন নবী যদি আল্লাহর সম্মান দিয়ে থাকে, আল্লাহ যদি নবীকে সম্মান দিয়ে থাকে, কলিমুদ্দিনের ফুদ সলিমুদ্দিন যদি আমার নবীর দুরূদ শরীফ না পড়ে, আমার নবীকে মোহাব্বত না করে, আমার নবীকে তাজিম না করে, আমার নবীকে ভালো না বাসে, ও আমার নাসিরপুরের সুন্নি মুসলমান ভাই বাবারাম, তরিকতের ভাই বাবারাম, উচ্চকণ্ঠে আওয়াজ করে বলুন, আমার নবীর তিল পরিমাণ জাররা পরিমাণ সম্মান কমবে নাকি? কথা বলেন, কমবে নাকি? আমরা যদি নবীকে তাজিম করি, আমরা যদি নবীকে সম্মান করি, আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? নবী যেই দিকে, আল্লাহ সেই দিকে। কথা কোন ঠিক কিনা? আও সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আমার আল্লাহ আমার নবীর কেমন শান দিয়েছেন, গভীর মনোযোগ। পবিত্র কুরআনুল কারীমের ১ নাম্বার পারা, ১ নাম্বার সূরা, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এখানে আলেমরা আছে, আলেমরা বলবে আলম হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে আলামিন। আল্লাহ বলেন, আল্লাহ যত জাহান আল্লাহ সৃষ্টি করেছেন, তত জাহানের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য ব্যক্তি একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি যত আলমের জন্য আল্লাহ আমার বন্ধুকে বানাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার রুবুবিয়াতের মধ্যে, আমি আল্লাহ আমার আলমের মধ্যে, আমি আল্লাহ যতগুলো আলম বানিয়েছি, আমি আল্লাহ যত আলমের জন্য রব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ
তত আলমের জন্য, তত জাহানের জন্য আমার বন্ধু বানান রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আদম নবীকে রহমাতাল লিল আলামিন বললেন না, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে রহমাতাল লিল আলামিন বললেন না। ও আমার নাসিরপুরে ভাই মামারা, আল্লাহ যত আলমের জন্য রব, আমার আল্লাহ যত আলমের জন্য স্রষ্টা, তত জাহানের জন্য, তত আলমের জন্য আমার মায়ার নবী হলো রহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ যেখানে আমার নবী আছে সেখানে, কথা কোন ঠিক কিনা? জোরে বলুন আল্লাহ যেখানে, আর জোরে বলতে হবে আল্লাহ যেখানে নবী আছে। ভাই বাবার গভীর মনোযোগ, যেহেতু আমাকে কমিটি বলেছেন সুহাদায়ে কারবালার কথা বলার জন্য, আমার প্রিয় নাসিরপুরের ভাই বাবার গভীর মনোযোগ, আমার প্রিয় রাসূল যেই মাত্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, বিয়ে করার পর জান্নাতের কোটি 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 নারীদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র মক্কা নগরের মধ্যে ভূমিষ্ঠ হলেন, আগমন করলেন। আগমন করার পর আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 21 বছর হয়ে গেল, তখন আল্লাহর হাবিব মদিনার জমিনে 13 বছর ইসলামের খেদমত করেছিলেন। ইসলামের খেদমত করার পর আমার দয়াল নবী মদিনার মধ্যে হিজরত করেছেন, আগমন করেছেন। ও আমার মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যেই মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন, আল্লাহর প্রিয় নবীর সাহাবায়ে কেরাম যেই মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যাচ্ছেন, রাসূল আরবি মক্কার জমিনে দুইজন সাহাবায়ে কেরামদেরকে রাখলেন, আর সকল সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনা পাঠায়া দিলেন। একজন ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ছিল হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আমার দয়াল নবী এই দুইজন সাহাবায়ে কেরামদেরকে মক্কার মধ্যে রাখলেন, আর সকল সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল আরবি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আলী, ও আমার সাহাবী আলী, আমি রাসূল আমার পবিত্র বিছানা মুবারকের মধ্যে, আমার পবিত্র হুজরা মুবারকের মধ্যে আলী, আমি রাসূল তোমাকে ঘুম পাড়িয়ে যাচ্ছি, তোমাকে শুইয়ে যাচ্ছি। আলী, এই মক্কার জমিনের কাফেরদের অনেকগুলা আমানত আমার কাছে বিদ্যমান। আলী রে, কাফেরগণ আমাকে বলতো আল আমিন, আল আমিন, আল আমিন। আমি নবী নাকি হচ্ছি বিশ্বাসী, আমি নবী নাকি হচ্ছি সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। ও আমার সুন্নি মুসলমান ভাই বাবারা, মক্কার কাফেরগুলা, মক্কার মুশরিকগুলা আমার রাসূলকে বিশ্বাস করতেন আল আমিন। আল আমিন মানে হলো বিশ্বাসী, সত্যবাদী। প্রিয় মুসলমান ভাই বাবারা, মক্কার কাফিরগুলা আমার রাসূল আরবিকে বিশ্বাস করে তাদের হীরাগুলা, মুক্তাগুলা, দিরহামগুলা আমার নবীর কাছে আমানত রাখতেন। রাসূল বলল, আলী, আজকে আমি রাসূল রাতের বেলা হিজরত করি, মক্কা থেকে আমি রাসূল মদিনার মধ্যে আগমন করব। আলী, কাফের বেঈমানের আমানতগুলা আমি রাসূল তোমার কাছে দিয়ে যাচ্ছি। পরের দিন সকালবেলা যার যার আমানতগুলার আলী তার কাছে তুমি পৌঁছায় দিবে। পরের দিন সকালবেলা তুমি আলী মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আগমন করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী যদি আপনার পবিত্র বিছানা মুবারকের মধ্যে আমি আলী যদি ঘুমিয়ে থাকি গো নবী, কাফের বেঈমানের বাচ্চারা মনে করবে নবী বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, তারা আমি আলীকে নবী মনে করে তারা আমাকে জবাই করে ফেলবে, শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, কে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে? আমার মন সাক্ষী দেয় গো নবী, আমি আলী মক্কা থেকে হিজরত করে আমি আলী মদিনা যাইতে পারবো না। আমার দয়াল নবী কেমন গায়েব জানতেন। আমার দয়াল নবী তামাসসুম একটা জান্নাতি মুস্কি হাসি দিয়ে বললেন, আলীর দাড়ির গুলার মধ্যে হাত দিয়ে রাসূল বললেন, আলী, ও আমার সাহাবী আলী, বর্তমানে তোমার বয়স 19 বছর। ওরে আমার সাহাবী আলী, বর্তমানে তোমার এই দাড়িগুলা হলো কালো, তোমার মাথার চুলগুলা হলো কালো। ওরে আমার সাহাবী আলী, আমি রাসূল তোমাকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি রে আলী, যখন তোমার কালো দাড়িগুলা পেকে সাদা হয়ে যাবে, যখন তোমার কালো চুলগুলা পেকে সাদা হয়ে যাবে, যখন তোমার 63 বছর হয়ে যাবে, যখন তুমি মসজিদে কুবার ইমাম থাকবে, আব্দুল্লাহ ইবনে মুনজিম ওহাবির
বাচ্চা, মুনাফিকের বাচ্চা। ও আমার সাহাবী আলী, আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিয়ে গেলাম রে আলী, যখন তোমার বয়স 63 বছর হবে, তুমি যখন মসজিদ কুবার ইমাম থাকবে, খতিব থাকবে, একদিন সকালবেলা দেখবা ফজর নামাজের সময় মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। আব্দুল ওয়াহাব নজদির দালাল আব্দুর রহমান ইবনে মুনজেম ওই কাফের বাচ্চা তলোয়ারটা বুকুল নিচের মধ্যে করে তোমার পেছনে নামাজের ইক্তেদা করবে। ওরে আমার সাহাবী আলী, তুমি যখন ফজর নামাজের ইমামতি করবা, 1 রাকাত নামাজ কমপ্লিট করবা, 2 রাকাত পড়াবার জন্য তুমি আলী যখন মসজিদে কুবার মধ্যে সেজদায় যাইবা, ওরে আমার সাহাবী আলী, আব্দুল ইবনে মুনজেম বেঈমানের বাচ্চা নামাজের নিয়ত ছেড়ে তোমার গায়ের মধ্যে তলোয়ারটা দিয়ে আঘাত করবে। ওই দিন মসজিদে কুবা নামাজের জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। ও আমার সাহাবী আলী, ও আমার সাহাবী আলী, ওই সময় তোমার মসজিদে কুবার মধ্যে ইন্তেকাল হবে, ওই সময় তুই মসজিদে কুবার মধ্যে শাহাদাত বরণ করবে। ওরে আমার সাহাবী আলী, আমি রাসূল বলে গেলাম তার 1 সেকেন্ড আগে তোমার মরণ হবে না। আল্লাহু আকবার বলে। অসুন্নি মুসলমান ভাই বাবারা যারা আমার সামনে বসে আছেন, আমার নাসিপুরের ভাই বাবারা, ও আমার মুসলমান ভাই বাবারা, উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন, আমার নবীকে গায়েবের খবর বলার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলুন কে? ও মুসলমান ভাই বাবারা যারা আমার সামনে বসে আছেন, আমরা কি কেউ বলতে পারি কার কখন মৃত্যুর চিঠি চলে আসে, কে কখন খবরে যাবেন? আমরা কেউ বলতে পারি না। আমার নবী এই ক্ষমতা বলার যোগ্যতা একমাত্র দিয়েছেন কে? আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন, প্রিয় মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ, হযরতে খাতুন জান্নাত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেই মাত্র বড় হয়ে গেলেন, নাবালক থেকে যখন সাবালক হয়ে গেলেন, আল্লাহর প্রিয় নবীর সাহাবায়ে কেরাম হযরতে ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য আমার নবীর কাছে বারংবার প্রস্তাব পাঠাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় গো নবী, আমি খাতুন জান্নাত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করব। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি রাসূল কি আমি সাহাবীর হাতে ফাতেমাকে তুলে দিবেন? আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাই বাবারা গভীর মনোযোগ, যেই ঘরের মেয়েটা পর্দার মধ্যে চলাফেরা করে, পিতামাতার কথা শুনে, কুরআনুল কারীম তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেগানা পুরুষের সামনে যায় না, সুন্দর মতো চলাফেরা করে, আমার নাসির পড়েন মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন এই মেয়েটার জন্য বিবাহের সন্ধান কম আসে না বেশি আসে? কথা বুঝেন না আপনারা? আমি কুমিল্লা জেলার মানুষ, আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ, কথা বুঝেন তো? আমার কথা বলতে কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়? যদি কষ্ট আমাকে বলবেন, যে মেয়েটা পিতামাতার কথা শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার মধ্যে চলাফেরা করে, এই মেয়েটার জন্য বিয়ের সন্ধান কম আসে না বেশি আসে? আর যেটা এনো এনো মুখ দেয়, এটার লাগিয়া তো খাইছে, এইটারে বিয়া করলে আমার ঘরটা জ্বললে পুরা দেখিব, কথা কন না, বলে কি না? আর মেয়েটা যেটা ভালো, টাকা চাই না, এরকম একটা সব মেয়ে চাই, যেই মেয়ে গেলে আমার ঘরটা আলো হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবীর কন্যা হযরতে ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য খলিফাতুল রাসূল বারংবার প্রস্তাব দিচ্ছেন। আল্লাহর হাবিব রহমাতান লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন, আমি রাসূল আরবি কোন সাহাবীর মন খুশি করব, আমি রাসূল কোন সাহাবীর মন বেজার করব। আল্লাহর হাবিব একটা চমৎকার লটারির আয়োজন করলেন, পাকে পাঞ্জাতন কিভাবে দুনিয়াতে আসলেন। আল্লাহর হাবিব রহমাতান লিল আলামিন একটা লটারির আয়োজন করলেন। রাসূল আরবি বললেন, ও মক্কার মদিনার সাহাবীরা, তোমরা কে কে আমার কন্যা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবে? তোমরা হাত তুলে দেখাও। সকল সাহাবায়ে কেরাম ডান হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই। অসংখ্য সাহাবায়ে কেরাম হাত তুললেন। আল্লাহর হাবিব বললেন, যারা
যারা আমার কন্যা খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতে চাও, তোমরা সবাই মসজিদ নববীর মধ্যে আগমন করো। সকল সাহাবায়ে কেরাম মসজিদ নববীর মধ্যে আগমন করলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ও আমার মদিনার সাহাবীরা, তোমরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করে কুরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করো। তোমাদের মধ্যে যে সাহাবী সবার আগে খতম কমপ্লিট করে আমি রাসূলকে বলতে পারবে, আমি রাসূল ওয়াদা দিলাম ওই সাহাবীর কাছে আমার কন্যা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি রাসূল বিয়ে দিয়ে দেব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। অপ্রিয় সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ, লটারিটা ভালো না খারাপ? কথা কয় না। আমরা লেখলে বলে আইও হাডুডু খেলা দেন, কারা কারা যাতাইতে পারে, কথা কয় না, ঠিক না? আমরা আমি শ্বশুর মশাই, আমি দেখবো আমার কোন জামার গায়ে শক্তি গুদ্দুর আছে, আইও পরীক্ষা হইব, কথা কন ঠিক কি না? রাসূল আরবি এইরকম পরীক্ষা দেন নাই। বলেছেন যে সাহাবী লাউহে মাহফুজে কুরআনুল কারীম তেলাওয়াত করে সবার পূর্বে আমাকে বলতে পারবে আমি রাসূল তার হাতে আমার কন্যা খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে বিয়ে দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অপ্রিয় সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ, এই কথা যখন বললেন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সাহাবায়ে কেরাম কুরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করলেন। সবার পরে মসজিদে নববীর মধ্যে আগমন করতেন হযরতে আলী, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসে বললেন, সাহাবীরা তোমরা সবাই কেন দল বেঁধে তোমরা কেন লাউহে মাহফুজে কুরআন তেলাওয়াত করো? হযরতে আলী যখন প্রশ্ন করলেন, সিদ্দিক আকবর বললেন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী কথা বলার সময় নাই রে আলী, কথা বলার সময় নাই। আমার রাসূল বলেছেন যে সাহাবী সবার পূর্বে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সাহাবী বিয়ে করতে পারবে। আলী কথা বলার সময় নাই, পড়ার ডিস্টার্ব হচ্ছে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা বললেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে বসলেন আর দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার কুরআন খতম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কুরআন পড়া বন্ধ করে বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাল করে তাকিয়ে আছে। আলী, তুমি কি পাগল হয়ে গেলে রে আলী? সবার পরে মসজিদ নববীর মধ্যে তুমি আগমন করেছো, আমরা দেখলাম তুমি বসলা আর দাঁড়াইলা, তুমি বলে ইয়া রাসূলুল্লাহ আমার খতম কমপ্লিট। আলী, ও আলী, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আল্লাহর হাবিব বললেন, আলী, ও আলী, এইটা কেমন করে সম্ভব রে আলী? আমার নবী যখন প্রশ্ন করলেন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সাহাবায়ে কেরাম বুঝতে না পারে গো নবী, ও নবী, আপনি তো অবশ্যই জানেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো হিজরতের পূর্বে আপনি দয়াল মক্কার মধ্যে হাদিসটা বলেছিলেন, আমার যে উম্মত, মহিলা উম্মত হোক অথবা নারী উম্মত হোক, নাবালক হোক অথবা সাবালক হোক, যে উম্মত সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, রব্বে কারীম আমার ওই উম্মতের আমলের মধ্যে এক সিপারা কুরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ উম্মতের আমলের মধ্যে দান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই হাদিসটা আপনার রাসূল মক্কার মধ্যে বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আমাকে বলল, আপনার রাসূল নাকি পবিত্র জবান মোবারকে ইরশাদ করেছেন যে সাহাবী লাউহে মাহফুজে কুরআন তেলাওয়াত করে সবার পূর্বে আপনার রাসূলকে বলতে পারবে, আপনার রাসূল নাকি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার হাতের মধ্যে তুলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন গো নবী, আমার খতম কি হয় নাই? আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বললেন,
আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন আমার দয়ার নবী চুপ হয়ে রইলেন, নীরব হয়ে রইলেন। আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে কি বলবা? আমার বন্ধু হাবিবুল্লাহকে কি বলবা? হযরত মাওলা আলীর খতম হয়ে গেছে, আমার বন্ধু যাতে সকল সাহাবীদের সামনে ঘোষণা দেয় হযরত আলী ফাতেমাকে বিবাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনারা বলেন এখন ওই হাদিসটা আছে নাকি নাই? জোরে বলতে তো আছে নাকি নাই? এই জন্য আমার মুসলমান ভাই বাবারা, সুন্নি সকল আলেমগণ, সুন্নি সকল পীর মাশায়েখগণ যখন দরুদ শরীফ পড়ে, যখন মিলাদুস শরীফ পড়ে, যখন কিয়াম করে, দেখবেন সুন্নি আলেমগণ, সুন্নি পীর মাশায়েখগণ মুনাজাত করার পূর্বে সকলকে বলে, আপনারা সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করেন, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেন, কয়েকবার দরুদ শরীফ পড়েন। সুন্নি আলেমগণ এই কথাটা বলে কি বলে না? কথা বলতে বলে কি বলে না? ও সুন্নি মুসলমান ভাই বাবারা, আমি সংক্ষিপ্ত করে বলছি, কেমন করে পাক পাঞ্জাতন দুনিয়ার মধ্যে আসলেন। ও মুসলমান ভাই বাবারা, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বললেও আওলাদের রাসূলদের কথা বলে শেষ করা যাবে না। আমার প্রিয় সুন্নি মুসলমান ভাই বাবারা, যেই মাত্র হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন, বিবাহ করার পর শাবান মাসের 5 তারিখ, শাবান মাসের 5 তারিখ আওলাদের রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আগমন করবে। আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাবান মাসের 5 তারিখ মক্কার মদিনার জমিনে আগমন করেছেন। আল্লাহর প্রিয় নবীর নাতি আওলাদের রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র দুনিয়ার মধ্যে আগমন করবেন, আগমন করার আগের দিন রাসূল পাকের আপন চাচা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বপ্নে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চাচি আম্মা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যেই মাত্র সালাতুল ইশার নামাজ পড়ে আমি যেই মাত্র আমার ঘরের মধ্যে আমি ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে আমি ঘুমানো করে স্বপ্ন দেখতে পারলাম একজন মুনাফিকের বাচ্চা আমার প্রিয় নবীর পবিত্র জিসিম মুবারকের মধ্যে আঘাত করেছে। আমার প্রিয় নবীর পবিত্র জিসিম মুবারকের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবীর একটা অঙ্গ মুবারক আমি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে পড়ে যায়। যেই মাত্র পড়ে যায় আমি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলাম। ও আমার মুসলমান ভাই বাবারা, আমরা যখন ঘুমিয়ে যাই, আপনি যদি দেখেন ঘুমের ঘরের মধ্যে একটা মানুষের পাও, একটা মানুষের হাত লাফ দিয়ে এসে আপনার বুকের মধ্যে পড়ে যায়, এমন স্বপ্ন যদি আমি দেখি, আপনারা বলেন আমরা ঘুমের ঘরে ভয় পাবো কি পাবো না? বাবা কথা বলতে পাবো কি পাবো না? হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যেই মাত্র উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র এই স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখার পর আমি ঘুম থেকে হাউমাউ করে কেঁদে লাফ দিয়ে উঠলাম। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, এমন ভয়ঙ্কর স্বপ্ন আমি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির কি হতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ও আমার নাসিরপুরের মুসলমান ভাই বাবারা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মসজিদে নববীর মধ্যে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আযান দিলেন, রাত্র যখন শেষ হয়ে গেল, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে আমার প্রিয় নবীর হুজরা মুবারকের মধ্যে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আজকে রাতের বেলা আমি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি গো নবী, এই স্বপ্নের তাবির কি হতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি
যেই মাত্র রাতের বেলায় এশার নামাজ পড়ে আমি উম্মে ফজল আপনার চাচি আম্মা আমি যেই মাত্র ঘুমিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমার ঘরে স্বপ্নে দেখলাম কে জানে গো নবী আপনার পবিত্র জিসিম মুবারকের মধ্যে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ আঘাত করার সঙ্গে সঙ্গে গো নবী আপনার একটা অঙ্গ মুবারক আমার বুকের মধ্যে লাফ দিয়ে পড়ে যায়। আমি উম্মে ফজল ওই অঙ্গ মুবারকটাকে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নের তাবির কি হতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, এইটা জানার জন্য আমি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজ পড়ে আপনার পবিত্র হুজরা মুবারকের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, চাচি আম্মা ও চাচি আম্মা আপনি যে স্বপ্নে দেখেছেন, আপনি যে তাবির স্বপ্নে দেখেছেন ও চাচি আম্মা এই স্বপ্নের তাবির হলো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো ও চাচি আম্মা কিছুক্ষণের মধ্যে আমার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে আমার 2 নাম্বার নাতি আওলাদের রাসূল ইমাম হুসাইন এই কিছুক্ষণের মধ্যে মদিনার মধ্যে আগমন করবে। আমার আল্লাহ দাইমা হিসাবে চাচি আম্মা আমার আল্লাহ আপনাকে নির্বাচন করেছে। ও চাচি আম্মা আপনি বিলম্ব করবেন না, আপনি বিলম্ব করবেন না, আপনি ফাতেমার হুজরার মধ্যে চলে যান। কিছুক্ষণের মধ্যে আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মদিনার মধ্যে আগমন করবে। সবার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার বুকের মধ্যে আসবে। এইটা হলো স্বপ্নের তাবির, এইটা হলো স্বপ্নের ব্যাখ্যা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও আমার সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আরবি যখন আমাকে স্বপ্নে তাবির বলল আমি একটা দৌড় মারলাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। আমি যখন সেখানে চলে গেলাম আমি গিয়ে দেখলাম আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার আগে আমার কুলের মধ্যে আসলো। যেই মাত্র আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে আগমন করেছে, মদিনার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। মদিনার মধ্যে আগমন করার পর হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবীর পবিত্র কুল মুবারকের মধ্যে দিলাম। যেই মাত্র আল্লাহর হাবিব ইমাম হুসাইনকে কুলের মধ্যে নিলেন, রাসূল আরবি ডান কানের মধ্যে আজান দিলেন, বাম কানের মধ্যে ইকামত দিয়ে দিলেন। একামত দেওয়ার পর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে আমার দয়াল নবী জার জার করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। উম্মে ফজল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও নবী, নানা যখন নাতিকে কুলের মধ্যে নেয় পৃথিবীর সকল নানারা খুশিতে আত্মহারা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবজাত সন্তান আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার পবিত্র কুল মুবারকের মধ্যে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি রাসূল কুলের মধ্যে নিয়ে আজান দিলেন। ইকামত দেওয়ার পর আপনি রাসূল কেন চোখের পানি মুবারক ছেড়ে কাঁদেন? মিশকাতের মধ্যে হাদিসটা বিদ্যমান। আল্লাহর হাবিব বলেন, মান রানি ফিল মানামি, আল্লাহর হাবিব বলেন, ওগো আমার চাচি আম্মা, ইন্নী আরা মা লাউ তারাউনা ওয়া আসমাউ লা মা তাসমান। চাচি আম্মা গো, ইন্নী আরা মা লাউ তারাউনা, ও চাচি আম্মা আমি রাসূল যা দেখি আপনি তা দেখেন না, আমি রাসূল যা শুনি আপনি তা শুনেন না। ও চাচি আম্মা, ও চাচি আম্মা, যেই সন্তান আমি নবীর কুল মুবারকের মধ্যে আপনি আমার চাচি আম্মা দিয়েছেন, আজ থেকে ৬২ বছর পূর্বে আমি দয়াল নবী মদিনায় থাকবো না, আমি দয়াল নবী আমার রওজা মুবারকের মধ্যে থাকবো। ও চাচি আম্মা, একমাত্র ক্ষমতার জন্য, একমাত্র গদির জন্য, একমাত্র মস্তকের জন্য ও চাচি আম্মা আমার এই তৌফিক, আমার এই নাতি আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
গরু যেমনি করে জবাই করা হয়, উট যেমনি করে জবাই করা হয়, বকরি ছাগল যেমনি করে জবাই হয় চাচি আম্মা গো, তার চাইতে হাজার কোটি গুণ নিষ্ঠুর ভাবে আবার নাতি আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের জমিনে ফুরাত নদীর পাড়ে কারবালার ময়দানে আবার নাতি ইমাম হুসাইনকে জবাই করে দিবে। ও চাচি আম্মা, ও চাচি আম্মা, ওই দৃশ্যগুলা গো চাচি আম্মা, ওই দৃশ্যগুলা গো চাচি আম্মা আমি রহমাতাল লিল আলামিনের পবিত্র চোখের সামনে বেশি উঠে যাচ্ছি আম্মা। ওই দৃশ্য দেখার পর আমি নানা আর সহ্য করতে পারলাম না, এই জন্য গো চাচি আম্মা আমি রহমাতাল লিল আলামিন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদতে লাগলাম। ও আমার সুন্নি মুসলমান ভাই বাবারা, আওলাদের রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই দুইটা ভাইকে আমার রাসূল এত আদর করেছেন। আমার নবী আপন সন্তানকে এত আদর করেন নাই। শাওয়াহিবুন নবুয়াত কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। মদিনাতুন মুনাওয়ারার মধ্যে আল্লাহর প্রিয় নবীর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, আমার প্রিয় নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার রাসূল আরবি মসজিদ নববীর মধ্যে বসে আছেন। ডান উরাতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, বাম উরাত মুবারকের মধ্যে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। আমার আল্লাহ বললেন জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুকে কি বলবা? এই মুহূর্তের মধ্যে মসজিদ নববীর মধ্যে আমার নবীর সামনে দুইটা সন্তান দেখা যায়, একজন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আর একজন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার বন্ধুকে কি বলবা? এই দুইজন সন্তানের মধ্যে আমার বন্ধু একজন সন্তান রাখতে পারবে, আরেকজনকে ছাড়তে হবে। আমার বন্ধুকে কি বলবা? আমার বন্ধু কাকে রাখবে কাকে ছাড়বে? আমার বন্ধুকে কি বলো? ও মুসলমান ভাই বাবারা, জিবরাইল আমিন যেই মাত্র সিদরাতুল মুনতাহা থেকে মসজিদ নববীর মধ্যে আগমন করলেন, এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে পাঠিয়েছে এই মুহূর্তে নবী আপনার পবিত্র কদম মোবারকের সামনে দুইজন সন্তান দেখা যায়, একজন আপনার সন্তান, একজন হলো আপনার নাতি। আল্লাহ বলেছেন দুইজন বাচ্চার মধ্যে একজন বাচ্চা আপনার রাসূল রাখতে পারবেন, আরেকজন বাচ্চাকে আপনার রাসূল ছাড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আপনি কোন বাচ্চাকে রাখবেন, আপনি কোন বাচ্চাকে ছাড়বেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে রাখবেন কাকে ছাড়বেন? ও মুসলমান ভাই বাবারা, এই দুনিয়ার জমিনে বাবার চাইতে আপন কোনো মানুষ হইতে পারে না, এই দুনিয়ার জমিনে মার চাইতে আপন কোনো মানুষ হইতে পারে না। ও মুসলমান ভাই বাবারা, আমাদের বন্ধু বান্ধব অভাব হয় না। যখন টাকার বরকি, যখন পকেট বরকি টাকা থাকবে, যখন ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা থাকবে, আপনার আমার বন্ধুর অভাব নাই। কিন্তু ব্যাংকে যদি টাকা না থাকে, পকেট যদি জিরো থাকে, আপনার আমার বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই বাবারা, মা এবং বাবার ভালোবাসা এমন একটা ভালোবাসা, মা এবং বাবার ভালোবাসা এমন একটা ভালোবাসা, যেই ভালোবাসা কোনোদিন ক্যান্সেল হয় না। ও মুসলমান ভাই বাবারা, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে রাখবেন কাকে ছাড়বেন আপনি বলেন। আল্লাহর হাবিব একটু অপেক্ষা করে বলেন জিবরাইল আমি আমার নাতি ইমাম হুসাইনকে রাখবো, আমি রাসূল আমার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দিব। ও মুসলমান ভাই বাবারা, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ সন্তান ছাড়তে পারে না, কোনো বাবা নিজের সন্তানকে জবাই করতে পারে না, কোনো মানুষ কোনো বাবা সন্তানকে বিপদের সম্মুখে ছাড়তে পারে না। যেই মাত্র রাসূল বলল জিবরাইল আমি রাসূল আমার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দেব, আমি রাসূল ইমাম হুসাইনকে আমি ছাড়তে পারবো না। এবার জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী দুনিয়ার ইতিহাসের মধ্যে এমন রেকর্ড নাই গো নবী, আপন বাবা আপন ছেলেকে মৃত্যুর মুখে ঢেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনার রাসূল কেন আপনার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দিবেন? আপনার রাসূল কেন ইমাম হুসাইনকে ছাড়বেন না? আল্লাহর হাবিব বললেন জিবরাইল, ও জিবরাইল আমি রাসূল যদি
আমার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দে, সবচাইতে কষ্ট আমি রাসূল আরবি পাবো, এই কষ্ট আমি রাসূল সহ্য করতে পারবো। আমি যদি ইমাম হুসাইনকে ছেড়ে দেই রে জিবরাইল, সবচাইতে বেশি কষ্ট আমার কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবে। সবচাইতে কষ্ট আমার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবে। ও জিবরাইল, আমি বাবা হয়ে আমার কন্যা ফাতেমার কষ্ট সহ্য করতে পারবো না। আমি রাসূল বাবা হয়ে আমার জামাতা আলীর কষ্ট সহ্য করতে পারবো না। এই জন্য আমি রাসূল আরবি আমার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দেব, আমি আমার নাতি আওলাদের রাসূল ইমাম হুসাইনকে আমি ছাড়তে পারবো না। ও মুসলমান ভাই বাবারা, শাওয়াহিবুন নবুয়ত ওই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ঘটনার 3 দিন পর আওলাদের রাসূল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার জমিনের মধ্যে জানাজার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা জানাজার মধ্যে শামিল হয়ে গেলেন। আল্লাহর হাবিব আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্রিয় নবীর পবিত্র কাঁধ মোবারকের মধ্যে উঠিয়ে বললেন, ও মক্কার সাহাবীরা, ও মক্কার সাহাবীরা, তোমরা সবাই শুনো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ও মক্কার সাহাবীরা, তোমরা যারা ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা তাদেরকে ভালোবাসো সে যেন আমি দয়ার নবীকে ভালোবাসলা, ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা তাদের মনের মধ্যে কষ্ট দিলা দুঃখ দিলা সে যেন আমি নবীর মনে কষ্ট দিলা দুঃখ দিলা। ও আমার মুসলমান ভাই বাবারা, যারা চক্রান্ত করে, যারা আওলাদের রাসূল ইমাম হাসান আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করিয়েছেন, আপনারা বলেন কিয়ামতের দিন তারা আমার নবীর শাফায়াত পাবে নাকি? পাবে না। আর জোরে বলেন পাবে নাকি? ও মুসলমান ভাই বাবারা, যারা তাদের মনের মধ্যে কষ্ট দিয়েছে, যারা তাদেরকে শহীদ করে দিয়েছে, তারা কোনোদিন কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ পাবে না। ও সুন্নি মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, ও মদিনার সাহাবীরা, ও মদিনার সাহাবীরা, একমাত্র আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি রাসূল আমার সন্তান ইব্রাহিমকে মৃত্যুর ঠেলে ঠেলে দিলাম। একমাত্র আওলাদের রাসূল ইমাম হুসাইনের জন্য আমার সন্তান ইব্রাহিমকে আমি রাসূল মৃত্যুর কোলে ফেলে দিলাম। আমি ইমাম হুসাইনকে তো মহব্বত করি, ভালোবাসি। আপনারা বলেন যে রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়। এজন্য আপনারা আওয়াজ করে বলুন, আমরা আহলে বায়াত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমরা তাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? তাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, কথা কোন ঠিক কিনা? সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আমরা সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী গো। আপনার পরে পড়েন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আমরা হায় হায় কোরআন দেই কাসিয়ামি, ও নবী গুনাহগার বন্ধু তুমিও, ও নবী কোরআন দেই কাসিয়ামি, ও নবী গুনাহগারের বন্ধু তুমিও। আও
বিলাইবা কাউসারের পানি, বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী, বিলাইবা কাউসারের পানি, বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আপনার উপরে পড়লেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আপনার উপরে হায় হায় সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। আগে সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আওলাদ রাসূল ইমাম হাসান, আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ইসলামের জন্য, নবীর গুনাহগার উম্মতের জন্য, নানার গুনাহগার উম্মতের জন্য শাহাদাত বরণ করেছেন। ও মুসলমান ভাই বাবারা, একদিন মসজিদে নবীর সামনে উস্তুনে হান্নানা খেজুর গাছের নিচে, যেই খেজুর গাছের মধ্যে রাসূল আরবি হেলান দিয়ে খুতবা প্রদান করতেন, উস্তুনে হান্নানা খেজুর গাছের নিচের মধ্যে আওলাদের রাসূল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইটা ভাই খেলাধুলা করতে লাগলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি যেই মাত্র আপনার পবিত্র আমি যেই মাত্র আপনার পবিত্র হুজরার মধ্যে আগমন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এসে দেখলাম আপনার পবিত্র হুজরা মোবারকের মধ্যে বিশাল বড় একটা সিন্দুক দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, এই সিন্দুকের চাবিটা একটু আমাকে দেন, আমি সিন্দুকটাকে খুলবো। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এই সিন্দুকের তালার চাবি আমার দাদি আওলাদের রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে, যাও তুমি আমার কথা বলে চাবিটাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন পাকে পাঞ্জাতন কয়জন? জোরে বলতে হবে কয়জন? আগে সুন্নি মুসলমান ভাই বাবারা, ওয়াজ কি ছেড়ে দেব, বন্ধ করে দেব? খারাপ লাগতেছে? আগে সুন্নি মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, ও জিবরাইল, এই সিন্দুকের চাবি আমার বড় নাতি আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে। ও জিবরাইল, যাও ওই চাবিটা তুমি নিয়ে আসো। যেই মাত্র জিবরাইল আমিন যেই মাত্র চাবিটা যখন নিয়ে আসলেন, আসার পর সিন্দুকটাকে খুললেন। খোলার পর দেখলেন ওই সিন্দুকের ভিতরে ছোট্ট ছোট্ট 5টা বাক্স দেখা যায়। নজর করে দেখলেন ওই 5টা বাক্সের মাথার মধ্যে ছোট্ট ছোট্ট তালা মারা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিন্দুক যখন খুললাম গো নবী, আমি খুলে দেখলাম সিন্দুকের ভিতরে, নজর করে দেখলাম ওই 5টা বাক্সের মাথার মধ্যে তালা মারা। ইয়া রাসূলুল্লাহ, এই তালার 5টা চাবি কার কাছে? আল্লাহর হাবিব বললেন, এই সিন্দুকের 5টা তালার চাবি আমার 2 নাম্বার নাতি আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে। যাও আমার কথা বলে তুমি চাবিগুলা নিয়ে আসো। ও আমার মুসলমান ভাই বাবারা, যেই মাত্র জিবরাইল আমিন আবার চলে গেলেন উস্তুনে হান্নানা, যখন খেজুর গাছে নিচে যখন চলে গেলেন, গিয়ে বললেন, ইমাম হুসাইন, রাসূল বলেছে সিন্দুকের 5টা তালার চাবি নাকি তোমার কোমরের মধ্যে বিদ্যমান। রাসূল বলেছে এই চাবিগুলা দেওয়ার জন্য। যখন আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 5টা চাবি যখন খুলে দিলেন, দেওয়ার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই, নানার কথা বলে আমার কোমর একটা চাবি নিয়ে গেল, নানার কথা বলে তোমার কোমর 5টা চাবি নিয়ে গেল। আসলে কি নানা পাঠিয়েছেন না মিথ্যা কথা বলে চাবিগুলা তারা নিয়ে যাচ্ছে? চলো আমরা নানার দরবারে যাই। আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই চলো আমরা একটা বাহানা করে আমরা নানার দরবারে যাব। তো কি বাহানা করবা? তো তুমি লেখো আমার নাম আওলাদের রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর আমি লিখবো আমার নাম আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 2টা নামের বাহানা করে আমরা নানার দরবারে চলে যাব। যেই মাত্র কি বলবো, নানা গো আপনি বলেন আমরা 2টা ভাই 2টা নাম মুবারক লিখেছি। ও নানা, আপনি বলবেন কার নাম, কার লেখাটা 1 নাম্বার, কার লেখাটা 2 নাম্বার।
কে ফার্স্ট কে সেকেন্ড আপনার নানা একটু আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। আর প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বলেন আল হাসান ওয়াল হুসাইনু হুমা রাইহানু মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ার মধ্যে আমার দুইটা ফুল। রাসূল আরো বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু আহলিল জান্নাহ। এই দুইটা নাম মুবারক দুনিয়ার কোনো নাম নয়, দুইটা নাম হচ্ছে জান্নাতের নাম মুবারক। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার মধ্যে রাখার পূর্বে মক্কা মদিনার মধ্যে কোনো যুবকের নাম ইমাম হাসান ইমাম হুসাইন ছিল না। এই জন্য রাসূল বলেন আল হাসানু ওয়াল হুসাইনু হুমা রাইহানু মিনাদ দুনিয়া। আল হাসানু ওয়াল হুসাইনু ইসমান মিন আহলিল জান্নাহ। এই দুইটা নাম মুবারক হলো জান্নাতি তাজা তাজা দুইটা নাম মুবারক। ও আমার মুসলমান ভাই বাবারা, আওলাদের রাসূল ইমাম হাসান, আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইটা ভাই যখন দুইটা নামের বাহানা করে আমার নবীর দরবারে গিয়ে বললেন নানা গো ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইটা ভাই দুইটা নাম মুবারক লিখেছি। ও নানা, আজকে আপনি রাসূল আরবি বলবেন কার নামটা এক নাম্বার কার নামটা দুই নাম্বার, কে ফার্স্ট কে সেকেন্ড, আপনি নানা ভাই একটু আমাদেরকে বলে দিবেন। যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করলেন, আমার নবী মনে মনে চিন্তা করেন যদি আমি বলি হাসান এক নাম্বার ইমাম হুসাইনের মনের মধ্যে কষ্ট পাবে, যদি আমি বলি ইমাম হুসাইন এক নাম্বার ইমাম হাসানের মনের মধ্যে কষ্ট পাবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নীরব চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। বারংবার বারংবার আওলাদের রাসূল ইমাম হাসান বললেন নানা, ও নানা আপনি বলেন না কেন আমাদের দুইটা ভাই লেখা কার লেখাটা সুন্দর কারটা খারাপ, ও নানা কে এক নাম্বার কে দুই নাম্বার, আপনি মদিনার নানা কেন বলেন না? আমার নবী নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল, ও জিবরাইল, নানা নাতির প্রেমের খেলা মদিনার মধ্যে নজর করে দেখরে জিবরাইল, নানা এবং নাতির মোহাব্বতের প্রেমের খেলা। ও জিবরাইল, জান্নাত থেকে হাউজে কাউসার পেয়ালা থেকে একটা আপেল নিয়া মদিনার মধ্যে জলদি করে চলে যাও। আমার নবীকে গিয়ে বলবা আমার নবী যেন আমার বন্ধু হাবিবুল্লাহ যেন দুইটা নামের মাঝখানের মধ্যে আপেলটাকে ঘুরুনে দেয়। আপেলটা ঘুরতে 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 যে লেখার মাঝখানের মধ্যে আপেলটা স্টপ হয়ে যাবে, থেমে যাবে, আমার বন্ধু যাকে এই নামটাকে এক নাম্বার ঘোষণা দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ গো জিবরাইল জলদি করে আপেল নিয়ে যা। যেই মাত্র জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে পলকের মধ্যে জান্নাত থেকে হাউজে কাউসার থেকে একটা আপেল নিয়ে যেই মাত্র আমার নবীর রিসালাতের কদম মুবারকের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহ বলেছেন দুইটা নামের মাঝখানে আপনি আপেলটা একটু ঘুরুনে দিবেন। আপেলটা ঘুরতে 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 যার লেখার মাঝখানের মধ্যে আপেলটা ঘুরানে বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেছেন গো নবী, আপনি ওই লেখার নামটাকে আপনি এক নাম্বার বলবেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ওই আপেলটা দুইটা নামের মাঝখানে যেই মাত্র আমার রাসূল যখন ঘুরুনি মানেন, ও মুসলমান ভাই বাবারা, আপেলটা ঘুরতে 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 যেই মাত্র আপেলটা থেমে যাবে, যেই মাত্র আপেলটা স্টপ হয়ে যাবে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইন্ডিমিন টাইমে আপেলটা আল্লাহর কুদরতি ভাবে দুইটা খণ্ড হয়ে যায়। আপেলটা আল্লাহর কুদরতি ভাবে দুইটা ভাগ হয়ে যায়। দুইটা ভাগ হওয়ার পর একটা ভাগ পড়লেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যে, আরেকটা ভাগ পড়লেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের অংশের মধ্যে। আমার নবী ডিক্লার দিলেন কেউ দুই নাম্বার না, তোমরা দুইজন হইলা এক নাম্বার। আল্লাহু আকবার বলেন। আমি কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়, আমি কোথায় গেলে পাইব তোমায় ওগো নবীজি, আমি কোন সাধনে পাইব। নবী মাতরি গর্বে আসিয়া পিতৃহারা হইয়া আগমন করলেন এই না দুনিয়ায়। নবীর এই পবিত্র মুখে দুধ খাওয়া
খাওয়াইলেন যার বুকে, নবীর এই পবিত্র মুখে দুধ খাওয়াইলেন যার বুকে, ধন্য হইলেন বিবি হালিমা ও গো নবীজি। আমি কোন সাধনে পাইব তোমায়, আমি কোথায় গেলে পাইব তোমায় ও গো নবীজি। আমি কোন সাধনে পাইব। বনের যত পশুগণ করত আপনার দুই চরণ, মেঘমালা ছায়া দিতেন গায়, নবীর এই সমস্ত মুজেজা দেইকা বিবি খাদিজা, নবীর এই সমস্ত মুজেজা দেইকা বিবি খাদিজা, জীবন যৌবন সইফা যে দিলেন ওগো নবীজি। আমি কোন সাধনে পাইব তোমায়, আমি কোথায় গেলে পাইব তোমায় ওগো নবীজি। আমি কোন সাধনে পাইব। আমার কি সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আওলাদের রাসূল ইমাম হাসান, আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইটা ভাইকে আমার রাসূল এত আদর করতেন, এত মহাব্বত করতেন। এমন একটা জায়গা নাই যে জায়গার মধ্যে আমার রাসূল তাদের কিচ্ছু দেয় নাই। ও মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন যুদ্ধের ময়দান থেকে আমার নবীর হুজরা মুবারকের মধ্যে যেই মাত্র হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর আল্লাহর হাবিব চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে কাঁদতে লাগলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি যুদ্ধের ময়দান থেকে আমার গামওয়ালা জামাগুলা নিয়ে আপনার নবীর সামনে দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার রাসূল কেন গো আমাকে দেখা মাত্রই জার জার করে চোখের পানি মুবারক ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, ওরে আমির মুআবিয়া, ও আমির মুআবিয়া, তুমি যেই মাত্র আমার সামনে দাঁড়িয়ে গেলে, ওরে আমিরে মুআবিয়া, তোমার শরীর থেকে আমার আহলে বায়াত রক্তের গন্ধ পাচ্ছি। ওরে আমিরে মুআবিয়া, তোমার শরীর থেকে আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের গন্ধ পাচ্ছি। কই ইয়া রাসূলুল্লাহ, এই কথার হাকিকত কি গো নবী, আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী, জলিলে কদর সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তুমি যখন বিবাহ করবা, বিবাহ করার পর আমার আল্লাহ তোমাকে একটা সন্তান দিবে, যার নাম হবে ইজিদ। আর ওই ইজিদ একমাত্র মসনকের জন্য, গদির জন্য, ক্ষমতার জন্য আমার নাতি আওলাদের রাসূল, আমার নাতি আওলাদের রাসূল ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কারবালার জমিনে শাহাদাত বরণ করিয়ে দিবে। যেই মাত্র আল্লাহর হাবিব বললেন, এবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি ওয়াদা দিলাম, ও নবী, আমি ওয়াদা দিলাম, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমি কোনদিন মদিনার মধ্যে বিবাহ করব না। রাসূল বললেন, আমির মুআবিয়া রে, আমার আল্লাহ তোমার পুরো সঙ্গের মধ্যে প্রসবের রাস্তার মধ্যে এমন একটা বিমার দিবে, এমন একটা রোগ দিবে, যেই রোগের ওষুধ হলো একমাত্র বিবাহ। বিবাহ করলে তোমার রোগটা শেফা হয়ে যাবে, বিবাহ করলে তোমার রোগটা ভালো হয়ে যাবে। যতদিন তুমি বিবাহ না করবা, তোমার লজ্জার স্থানে বিমারটা শেষ শেফা হবে না। ও মুসলমান ভাই মামারা, গভীর মনোযোগ। এখনো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করলেন না। আমার রাসূল অগ্রিম ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন, আমির মুআবিয়া, তুমি যখন বিবাহ করবা, আমার আল্লাহ তোমাকে একটা সন্তান দিবে, যার নাম হবে ইজিদ। জুরেকর নাম কি? রিস্কা চালায়, দিন মজুর, মাঠের মধ্যে কাজ করে, সন্তান হয়েছে, কারো নাম কি ইজিদ রাখে নাকি? বাবা কথা কন।
একেবারে মূর্খ, লেখাপড়া করে নাই, দিনে আনে দিনে খায়, রিক্সা চালার ড্রাইভার, কৃষক, শ্রমিক। ওই লোকটার স্ত্রী করে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, আপনারা বলেন নাম কি এজিদ রাখে? বাবা কথা কোন রাখে? বলে না, আমি আমার ছেলের নাম এজিদ রাখবো না, আমি রাখবো ইমাম হুসাইন, আমি রাখবো ইমাম হাসান। আপনারা বলেন ইমাম হাসান, ইমাম হুসাইন, এই নামের ওয়ালা যুবক আপনাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার মধ্যে আছে নাকি নাই? বাবা কথা বলেন, আছে নাকি নাই? এজিদ কারো ছেলের নাম আসেনি, আবু জেল কারো ছেলের নাম আসেনি, মুগিরা কারো ছেলের নাম আসেনি। ও মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, ওরে আমির মুয়াবিয়া, আমি রাসূল তোমাকে ভবিষ্যৎবাণী করে গেলাম, তোমার যেই মাত্র লজ্জার স্থানের মধ্যে বিমারটা হবে, এই বিমারটা ভালো হওয়ার একটাই মাত্র মেডিসিন, একটাই মাত্র ওষুধ, তোমাকে বিবাহ করা লাগবে। বিবাহ করলে তোমার বিমারটা আল্লাহ সাফা করে দিবে, আর বিবাহ করবা তোমাকে আমার আল্লাহ একটা সন্তান দিবে, যার নাম হবে এজিদ। যেরকম নাউজুবিল্লাহ। নাম কি হবে? রাসূল কত আগে বলে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বিবাহের খবর নাই, বিবাহের খবর নাই, ছেলে কি হয় না মেয়ে হয় এটার কোনো গ্যারান্টি রাসূল বলে গিয়েছেন। আমির মুয়াবিয়া একটা সন্তান হবে, যার নাম হবে এজিদ। আর ওই এজিদ আওলাদের রাসূলের গলার মধ্যে ছুরি চালাবে। আফিয়া সুন্নি মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যেই মাত্র পর্দা মুবারক করলেন, আমার রাসূল যেই মাত্র দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, রাসূল যেই মাত্র পর্দা মুবারক করলেন, মদিনার শাসক, মদিনার প্রেসিডেন্ট সিদ্দিক আকবর পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নেতৃত্ব পেয়েছেন। তিনি মদিনার শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা সন্তান ছিল, যার নাম হল আব্দুল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানের নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা দুইজন বন্ধুত্ব পাতলেন। হঠাৎ করে একদিন আওলাদের রাসূল আব্দুল্লাহ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বন্ধু, আজকে আমরা মরুভূমি উত্তপ্ত বালির মধ্যে আমরা একটা প্রতিযোগিতা করব, কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় আমরা দেখব। এই কথা বলার পর একসাথে দাঁড়িয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রইলেন। আর হঠাৎ করে বললেন, আমরা এখন দৌড় মারবো। মারার কথা বলা মাত্রই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলেন, আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে রইলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি গুসায় বললেন, বন্ধু ইমাম হুসাইন, আমি দৌড় দিলাম, আপনি কেন দাঁড়িয়ে রইলেন? আপনি আমাকে অযথা কেন দৌড়াইলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বন্ধু, তুমি বলেছো আমরা মরুভূমি বাণীর মধ্যে দৌড় দেব, কিন্তু এইটা বলো নাই কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, এই জায়গা থেকে কোন জায়গার মধ্যে কি আগে গেলে ফার্স্ট, কে পরে গেলে সেকেন্ড, আপনি সীমা রেখা দেন নাই। ও আমার বন্ধু আব্দুল্লাহ, আপনি আন্তাজে দৌড় মারতে পারেন, আমি আওলাদের রাসূল, আপনি গোলামের বাচ্চা গোলাম, আমি ইমাম হুসাইন আওলাদের রাসূল। আওলাদের রাসূল কখনো আন্তাজি দৌড় মারতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ, তুমি হলো গোলামের বাচ্চা গোলাম। আল্লাহু আকবার বলেন। মানে তোমার বাবা আমার নবীর গোলাম, তোমার বাবা উমর আমার নানার গোলাম, আর তুমি তার বাচ্চা, গোলামের বাচ্চা গোলাম। গোলামের বাচ্চা গোলাম আন্তাজে দৌড় মারতে পারে, আওলাদের রাসূল কখনো কোনো দিন আন্তাজে দৌড় মারতে পারে না। এই কথা যখন বললেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, বন্ধু ইমাম হুসাইন,
তুমি তো আমার বাবাকে চিনো না। আমার বাবা মদিনা মসজিদ নববীর খতিব, আমার বাবা জুমার দিন খুতবা প্রদান করে। দেখবা আমি জুমার দিন তোমার বিচারটা আমার বাবাকে বলবো, সাহাবায়ে কেরামের সামনে জুমার দিন মসজিদ নববীর মধ্যে তোমার এই খবরটা, তোমার এই কথাটা আমি বাবাকে বলবো, সবার সামনে আমি বিচার চাইব। ঠিক আছে, যাও তুমি বলো। আমি সংক্ষিপ্ত করে বলছি, ও মুসলমান ভাই বাবারা, আওলাদের রাসূলে কত দাম আমার আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ দেয় নাই। ও আমার মুসলমান ভাই বাবারা, জুমা যখন আগমন করলো, জুমার দিন বীর মুজাহিদের মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, আমার আব্বাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি খুতবা পড়ার পূর্বে আমার একটা বিচার, আগে বিচারটা করবেন, তারপর খুতবা পাঠ করবেন। বললেন কি বিচার বলো? আব্বাজি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম, আপনি উমর নাকি রহমাতাল লিল আলামিনের গোলাম, আর আমি হচ্ছি আপনার বাচ্চা গোলামের বাচ্চা গোলাম। ইমাম হুসাইন কেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলল? এইটার বিচার চাই মদিনার সকল সাহাবীদের সামনে। আপনি আমার বাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আজকে মসজিদে নববীর মধ্যে সকল সাহাবীদের সামনে আপনি আমার বাবা খলিফাতুল মুসলিমিন আপনি বিচার করবেন। যেই মাত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাকে বললেন, আল্লাহর প্রিয় নবীর খলিফাতুর রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি মসজিদের মধ্যে আছেন নাকি? বীর মুজাহিদের মতো আওলাদের রাসূল ইমাম হুসাইন দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আমি মসজিদের মধ্যে বিদ্যমান। আমার সন্তান আব্দুল্লাহ যা বলেছে আপনি কি তা বলেছেন? হ্যাঁ। আপনি কি এটা লিখিত দিতে পারবেন না? হ্যাঁ পারবো। তাহলে লিখিত দেন। যেই মাত্র ইমাম হুসাইন লিখিত দিলেন, হযরত উমর আমার নবীর গোলাম, আব্দুল্লাহ তার বাচ্চা গোলামের বাচ্চা গোলাম। যেই মাত্র আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখাটা যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পৌঁছে যায়, লেখার মধ্যে চুমু খায়া বললেন, ও মদিনার সাহাবীরা, আমি উমর যখন ইন্তেকাল করব, আমি উমর যখন শাহাদাত বরণ করব, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কাগজের টুকরাটা পাতাটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবে। আমার লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকির নকির ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করতে আসবে, আমি হযরত উমর দাঁড়িয়ে বলবো, ফেরেশতারে আমাকে প্রশ্ন করো না, আমি যে দুনিয়ায় নবীর গোলাম ছিলাম, আওলাদের রাসূল ইমাম হুসাইন আমাকে সার্টিফিকেট দান করেছে। আল্লাহু আকবার।